আমার মনের অবস্থা তখন আপনারা ভেবে দেখুন একবার। একা আমি সব ব্যবচ্ছেদ গৃহের মধ্যে, আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ। এই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলাম তার মতো সুন্দরী পৃথিবীতে নেই। সেই শীতের সন্ধ্যায় কপালে ঘামটা মুছে যত তাড়াতাড়ি পারি সেই ঘর থেকে বেরিয়ে এলুম। কি করা যায় এখন? যা দেখলুম যা শুনলুম তাকে বিশ্বাস করব, না ভুয়ো বলে উড়িয়ে দেব? ভুয়োই হোক আর সত্যিই হোক, অজিতকে কিন্তু ও মরা ছুটে দেওয়া হবে না। আমিও যে ছোবো না তা একরকম প্রায় স্থির। চললুম সোজা অজিতদের বাড়ি। অজিতের মার সঙ্গে দেখা হলে তিনি বললেন, অজিতের জ্বরটা আজ বেড়েছে, ঘুমোচ্ছে বোধ হয়। সুনীতি ঘরে আছে, যাও বাবা তুমি দেখে এসো। অন্ধকারাচ্ছন্ন ঘর, বারান্দা দিয়ে পা টিপে টিপে ঘরের দিকে এগিয়ে গেলুম। শীতের আকাশের কালো মেঘে বারান্দাটা আবছা আধারে ঢাকা। সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উঁকি মারলুম। অজিত ঘুমোচ্ছে, বুকের উপর একখানা হাত নিঃশ্বাসের সঙ্গে উঠছে আর নামছে। কিন্তু তার মাথার কাছে দাঁড়িয়েও কে? সুনীতি তো নয়, ও যেন প্রকৃতি। স্পষ্ট হুবহু ঠিক আগের দিনের মতো অজিতের সেই ছোটটি যে আমায় গরম লুচি আর বেগুন ভাজা খাইয়েছিল। মাথাটা কেমন ঘুরে উঠল। চোখ মুছতে মুছতে অন্ধকার ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকলুম। যখন অজিতের মাথার কাছে এলাম তখন দেখলুম সুনীতি দাঁড়িয়ে তাকে নীরবে বাতাস করে চলেছেন। আমি ফিসফিস করে বললুম, অজিত এখন ঘুমোচ্ছে, আমি যাই, কাল আবার আসবো। সুনীতি কিছু বললেন না, শুধু একটু ঘাড় নাড়লেন। তারপর দিন আমি বাড়িতে বললুম, আমার দ্বারা মরা কাটা চলবে না, আমি ডাক্তারি পড়া ছেড়ে দেব। প্রথমটায় খুব আপত্তি উঠল, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ। সবাই যখন বুঝলেন আমাকে টলানো যাবে না, তখন বললেন, যা খুশি করো। আমিও সেই দিনই কলেজে প্রিন্সিপালের সাথে দেখা করে আমার নাম কাটিয়ে এলাম। প্রিন্সিপাল একটু অবাক হয়ে এর কারণ জানতে চাইলেন। আমি সংক্ষেপে বলেছিলাম, আমার ভালো লাগছে না। এ নিয়ে আর কোনো কথা হলো না। অজিতের অসুখ কিন্তু বেড়েই চলল। শেষে এমন অবস্থা হলো যে আজ যায় কি কাল যায়। যাই হোক, অজিত কিন্তু শেষ অবধি টিকে গেল। বহুদিন ভোগে যখন সে সেরে উঠল তখন কলেজের ছুটি, নতুন সেশন কিছুদিনের মধ্যেই আরম্ভ হবে। আমি তো কলেজ ছেড়েই দিয়েছি। অজিতের একটা বছর নষ্ট হলো। অজিতকে এতদিন আমার ডাক্তারি কলেজ ছাড়া কথা বলিনি, এইবার বললুম। সে শুনে বলল, কেন, কি হয়েছিল? আমি সংক্ষেপে বললুম, মরা কাটা আমার দ্বারা হবে না। অজিত অবাক হয়ে বলল, সে কি রে, তোর অত উৎসাহ ছিল, মরার জন্য যে শকুনির মতো বসেছি মনে নেই? বিষয়টা নিয়ে আলোচনা করবার আমার আদৌ ইচ্ছে ছিল না। আমি বললুম, যা হবার হয়ে গেছে, এবারে আমি অন্য কিছু বলবো। অজিত তখন বলেছিল, আমিও তবে ডাক্তারি পড়া ছাড়লুম। আমি বলেছিলাম, বাহ, তা কেন? আমারই নয় মরা কাটতে ভয়, তুই কেন ছাড়বি? অনেক বোঝাবার পর অজিত শেষটা রাজি হয়েছিল। বলেছিল, যাক, তবে তোর কথাই শুনলুম। তুই যে অমন ভীতু তা তো জানতুম না। সে আজ বহু বছরের কথা। তারপর থেকেই অজিতের সঙ্গে আমার ছাড়াছাড়ি। এখন সে কোথায় জানি না, নিশ্চয়ই কোথাও ডাক্তারি করছে। যে পথে আমরা একসময় চলতে শুরু করেছিলাম, মনে করেছিলাম এইভাবেই চিরদিন চলবে দুই বন্ধুতে, তা যে কেন হঠাৎ দুমুখ হয়ে দুদিকে চলে গেল তার আসল রহস্য এতদিন শুধু আমারই কাছে গোপন ছিল। আজ তা প্রকাশ করতে গিয়ে দেখছি সমস্ত জিনিসটাই গল্পের মতো শোনাচ্ছে। এতে আজ আর কারো কোনো ক্ষতি হবে না জেনে আমার গোপন ইতিহাস লোকচক্ষে মেনে ধরল। তো বন্ধুরা, কেমন লাগলো এই অভিজ্ঞতার কথা? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে। তাহলেই আমরা নতুন নতুন কন্টেন্ট এবং আরও দারুণ দারুণ সমস্ত জিনিস আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। আজ তাহলে আসি, ভালো থাকবেন।